এবারের ঈদে আমার ছেলেরা বাইরে কোথাও ঘুরতে বের হয়নি আর ওর সব বন্ধুদের সঙ্গে দেখাও হয়নি। তাই ঈদের পরে সব বন্ধুরা মিলে ঠিক করলো বাইরে কোথাও একটু ঘুরে আসবে। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এটা ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আমার ছেলে বলল যে মামুনি আগামী দিন তো ইহানের বার্থডে, তো শুক্রবার যেহেতু আমরা সবাই একটু ভেবেছিলাম পার্কে টার্কে একটু সময় কাটাবো সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে। আর বৃহস্পতিবার যখন ওর মুখে শুনলাম তো ভাবলাম যে আগামী দিন যেহেতু ইহানের বার্থডে, ওকে তো কিছু গিফট দিতে হয়, তাই ওর জন্য কিছু কেনার জন্য বের হয়েছিলাম। কোনো শোপিস বা খেলনা না দিয়ে ভাবলাম একটা ঘড়ি কিনি, তো ইহানের জন্য একটা ঘড়ি কিনে নিলাম। আর এটা ছিল শুক্রবার। শুক্রবার এখন বিকেল 5টা বাজে। তো 5টার দিকে আমার বড় ছেলেকে নিয়ে বের হয়েছি। আর ছোট ছেলে তো পরীক্ষা দিতে গিয়েছিল, ওর ছুটি হয়েছে 5টার দিকে। তো 5টার দিকে যখন ছুটি হয়েছে ওর সব বন্ধুদের সঙ্গে ও সরাসরি চলে এসেছে। আমরা সবাই মিলে চলে এসেছি প্ল্যানেট ওয়ার্ল্ডে। প্ল্যানেট ওয়ার্ল্ডের এই জায়গাটা বসার জন্য খুব ভালো একটা জায়গা। আর আমরা একবার চেয়েছিলাম ব্লেস পার্কে যাব, তবে ব্লেস পার্কের চাইতে প্ল্যানেট ওয়ার্ল্ডের জায়গাটাই বেশি ভালো হয়েছে। এখানে বাচ্চারা একটু খেলাধুলাও করতে পারবে, আমরা একটু ভালোভাবে বসতেও পারবো। তবে ব্লেস পার্কে শুক্রবার দিন হাঁটা চলার মতো কোনো জায়গা থাকে না, এত পরিমাণ মানুষ থাকে যে মানুষের কারণে ওরা যে একটু সুন্দরভাবে খেলাধুলা করবে তারও কোনো উপায় ছিল না। ওরা তো সরাসরি পরীক্ষা দিয়ে এখানে চলে এসেছে, তাই সবার সাথে ব্যাগ ছিল, বই খাতা ব্যাগ নিয়ে ওরা সরাসরি এখানে চলে এসেছে। আর এখান থেকে যদি বাসায় যেত, বাসায় গিয়ে আবার এখানে আসতে আসতে সন্ধ্যা হয়ে যেত, তাই বাসায় না গিয়ে সরাসরি এখানে চলে এসেছে। আসার পরেই তো দেখেন সবাই খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়েছে, ফুটবল নিয়ে এসেছিল সাথে করে, সবাই মিলে খেলাধুলা করছে। এখানে ওদের আরেক বন্ধু আসতে পারেনি। সাজিদের কথা যখনই মনে পড়ে মনটা খারাপ হয়ে যায়। সাজিদের পক্স হয়েছে, যার কারণে ও আর আজকে আসতে পারলো না। আমার নাম আছে এক ভাবি, নাম জলি। তো সেই ভাবি সবার জন্য বোম্বাই মরিচ নিয়ে এসেছে। আনার পরেই তো সবাই ভাগ করে নিয়ে গিয়েছিল, তো আমি বললাম যে সবাই বের করেন সবারটা, তো একসঙ্গে রেখে একটু ছবি তুলি, স্মৃতি হিসেবে থেকে যাবে যে আমরা পার্কে বসে মরিচ ভাগ করছিলাম। বোম্বাই মরিচ পছন্দ করেন এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না, সবাই ঝাল খেতে পছন্দ করে। আমার ছেলেরাও তো ঝাল খেতে অনেক পছন্দ করে, বোম্বাই মরিচের ঝাল সেটাও তারা খেতে পারে। তো এখানে সবাই মরিচ ধরে রেখেছিলাম আর কি, আমরা 4জন ভাগ করে নিয়েছিলাম, এক একজন 4টা করে ভাগে পড়েছে। তো এখানে নাজমুন ভাবি আবার কাঁচা আমের জুস করে এনেছিল। কাঁচা আমের জুসটা সে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, এখনও ঠান্ডা আছে। এই গরমের মধ্যে কাঁচা আমের জুসটা অনেক মজা লেগেছিল। এখানে আসলে সাথে করে কোনো খাবার নিয়ে আসলে খাবার খেতে খেতে সময়টা ভালো কাটে। তবে আসার সময় কোনো কিছু যে নিয়ে আসবো সেটা আর খেয়াল ছিল না। সাথে করে যদি বাদাম বা চিপসের প্যাকেট নিয়ে আসতাম তাহলে ভালো হতো। আর আসার পর থেকে তো ছেলেরা খেলাধুলা নিয়েই ব্যস্ত। তো আমরা সবাই আমের জুস খেয়েছি আর এরপরে এখানে কিছু ছবি তুললাম। আর এটা ছিল সন্ধ্যার দিকে, এখন মাগরিবের আজান হচ্ছিল। তো সেই সময় খেলাধুলা তাদের শেষ হলো। আর খেলাধুলা শেষ হওয়ার পর সবাই ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। তো এরপরে আমরা সবাই আর কি বের হব, তখন তারা বলল যে সবাই মিলে একটু দোলনায় উঠবে। আর ওরা এখন যে বয়সটাতে আছে এই বয়সটাতে প্লেন বা ঘোড়া এগুলো কোনোটাতেই ওদের ভালো লাগবে না। আর এখন তো একদম সন্ধ্যা হয়ে গেছে, ট্রেনে উঠলেও তেমন একটা ভালো লাগবে না। ট্রেনে উঠলে দেখা যাবে যে ভেতরের দিকে যে যাবে ওই দিকটা একদম অন্ধকার হয়ে আছে। ট্রেনে উঠলে একটু বিকেলের দিকেই ভালো লাগে, রাতের বেলা আর ভালো লাগে না। তো এরপরে আমরা যখন বের হব তার আগে ওরা সবাই মিলে দোলনায় উঠলো। দোলনায় ছোট বড় সবাই ওঠে। আমার কাছে তো এটা দেখলেই মাথা ঘুরায়, কিভাবে যে ওরা ওঠে জানি না। মানুষ এখন আর আগের মতো নেই, সবাই বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হয় বিকেলবেলা। বিশেষ করে শুক্রবার দিন বেশি বের হয়। শুক্রবার দিন এত পরিমাণ মানুষ হয় যে কোনো জায়গায় আর কি, ব্লেস পার্ক, 30 গোডাউন, মুক্তিযোদ্ধা পার্ক, প্ল্যানেট ওয়ার্ল্ড যেখানেই যাই না কেন, তারপরে ওই দিকটাতে আর কি তালতলির ওই দিকটাতে নদীর পাড়ে প্রচুর মানুষ আর কি, মানুষ বিকেলবেলা এখন ঘুরতে বের হয়। আর এরপরে তো এই যে এটা ছিল সন্ধ্যার পরে, আর কিছুক্ষণ পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। রাতের বেলা তেমন একটা ভালো লাগে না, বিকেলবেলায় এখানে ভালো লাগে। এখান থেকে বের হয়ে আমরা সবাই মিলে ব্লেস পার্কে যাব। ওদের ক্ষুধাও লেগেছে, কারণ বিকেলবেলা এখন পর্যন্ত ওদের কিছু খাওয়াও হয়নি। সেই যে দুপুরবেলা বের হয়েছে পরীক্ষা দিতে, এরপর পরীক্ষা দিয়ে বের হয়ে তো এখানে চলে আসলো, এখানে খেলাধুলা করেছে। তো ব্লেস পার্কে আমরা সবাই গিয়েছিলাম, ওইখানে এত পরিমাণ মানুষ ছিল। আর উর্মিভাবি বলল যে ভালো একটা রেস্টুরেন্টে চলেন, আমি আজকে সবাইকে খাওয়াবো। যেহেতু আজকে ইহানের বার্থডে উপলক্ষে উর্মিভাবি সবাইকে খাওয়ালো। তো এরপরে আমরা চলে এসেছি হট প্লেটে।
হট প্লেট তো আমাদের গলির মুখেই। তো আমি বললাম যে তার চাইতে আমাদের বাসায় চলেন, বাসায় গিয়ে সবাই চা নাস্তা করবেন। তো ভাবি বলল যে সেটা আরেকদিন খাওয়া যাবে, আজকে আমি খাওয়াই। বরিশালের সবথেকে ভালো রেস্টুরেন্টগুলোর মধ্যে একটি হচ্ছে হট প্লেট। হট প্লেটে সবসময় প্রচুর মানুষ থাকে, কারণ এখানে খাবার কোয়ালিটি অনেক ভালো। তো এখানে আসার পরে ভাবি আমাদের জন্য ফ্রাইড রাইস, তারপরে চিকেন ফ্রাই, বাটার চিকেন, ভেজিটেবল, সফট ড্রিঙ্কস এগুলো অর্ডার করলো। আর এরপরে খাওয়া দাওয়া শেষ করে তো সবার কাছ থেকে বিদায় নিলাম। বাসায় আসতে আসতে প্রায় 8:30 পৌনে 9টা বেজে গিয়েছে। আসার সঙ্গে সঙ্গেই আমি আপনাদের ভাইয়ার জন্য খাবার রেডি করছিলাম। আমরা তো বাইরে থেকে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে এসেছি, কিন্তু আপনাদের ভাইয়া এসে কি খাবে? তো আমি বাইরে বের হওয়ার আগেই এই যে নান রুটির ডোটা করে রেখে গিয়েছিলাম। এসে দেখি এটা ফুলে গিয়েছে। তারপরে এটা ভালোভাবে মেখে নিয়ে এখন রুটি তৈরি করে নিব। অন্য চুলায় আমি বিফ চাপ বসিয়ে দিয়েছি। চাপের মাংসটা আমি সকালবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম, কারণ চাপের মাংসটা অনেক সময় নিয়ে ম্যারিনেট করে রাখতে হয়। আর এদিকে রুটির উপরে আমি ঘি আর গার্লিক ব্রাশ করে দিচ্ছি। ঘিয়ের সঙ্গে কিছু গার্লিক কুচি দিয়ে দিয়েছিলাম যেন এটার ফ্লেভারটা খুব ভালো আসে। তো আপনাদের ভাইয়ার খাবার রেডি। এখানে নান রুটি আর বিফ চাপ দিয়েছি। এই ছিল আমার শুক্রবারের দিনটা। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। অনেক তো গল্প করলাম আপনাদের সঙ্গে। আবার অন্য কোনো ব্লগে গল্প করতে চলে আসব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। খোদা হাফেজ।